হ্যালো গাইস, আজ তোমাদের সাথে শেয়ার করব কলা পাতায় ইলিশ মাছ ভাপা রেসিপি। আর কিভাবে এটা মা বানিয়েছিল সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তার আগে কালারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর এসছে, দেখেই বুঝতে পারছো। আর এই কলা পাতায় ইলিশ মাছ ভাপা কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এখান দিয়ে মা কিন্তু ইলিশ মাছের কয়েকটা পেটি নিয়ে নিয়েছিল, যেহেতু কাঁচা ভাপা করবে তো এই পেটির পিসে কিন্তু খুব ভালো হয়। তো দেখতেই পাচ্ছ পেটিগুলোকে ভালো করে নুন হলুদ সর্ষের তেল মা মাখিয়ে নিয়েছিল। তারপরে সর্ষে বেটে এতে কিন্তু চা ছেঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিচ্ছিল। সর্ষের খোলাগুলো দেবে না, কিছু একটা দিয়ে ছেঁকে নেবে। মা চা ছেঁকনি দিয়ে এইভাবে ছেঁকে নিয়েছিল। তারপরে সর্ষের বাটাটা দিয়ে দিয়ে সমস্ত কিছু এই ইলিশ মাছের সাথে ভালো করে দেখো মিক্সড করে নিয়েছিল। তারপরে একদম অল্প পরিমাণ এখানে আদা দিয়েছিল। তো অল্প পরিমাণ আদা দিয়ে এখানে কয়েকটা কাঁচা লঙ্কা 4টে থেকে 5টা কেটে দিয়েছিল। যেহেতু এখানে ঝালে লঙ্কার গুঁড়ো দেয় না, তাই কয়েকটা কাঁচা লঙ্কা কিন্তু দিয়ে দিতে হবে। আর একটা বড় সাইজের কলা পাতা কেটে নিয়েছিল, ওটা কেটে নেওয়ার পর ভালো করে ওটা মা ধুয়ে শুকিয়ে নিয়েছিল। তারপরে কড়াইতে দিয়ে ওখানে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু আমাদের ইলিশ মাছটা দিয়ে দিয়েছিল। মাছটা দেওয়ার পর ভালো করে কলা পাতাগুলোকে এক জায়গায় করে নিতে হবে। আর মাছগুলো এরকম সমানভাবে বসিয়ে দিয়ে কলা পাতাগুলোকে মুড়ে একটা জায়গায় করে নিয়ে এইভাবে মুড়ে নিতে হবে। নিয়ে একটা চাপা দেয়া থালা বা চাপা দেয়া জিনিস চাপা দিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে ফোটাতে হবে। তারপরে মাঝে মাঝে খুলে একটু উল্টে পাল্টে দিলেই কিছুক্ষণ রাখলেই আমাদের কিন্তু ভাপাটা একদম রেডি হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কালারটা কতটা চেঞ্জেস এসছে। এরপরে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের কলা পাতার ভাপা কিন্তু একদম রেডি। আর এটা কিন্তু মা একদম ভালোভাবে হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।